কাবার ইমাম, বর্তমান কাবার ইমাম কারি আব্দুর রহমান সুদাইস। আল্লাহু আকবার। বাইতুল্লাহর ইমাম পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। প্রতি রমজানে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, বাইতুল্লাহর ইমাম আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত, কেমনে হয়েছেন এমন সম্মানিত? বাইতুল্লাহর ইমাম ডাকতে বলে, ভাই আমি দুইটা কারণে সম্মানিত হয়েছি। এক নম্বর হইল কোরআনের কারণে, দুই নাম্বার আমার মায়ের দোয়ার কারণে। পর্দার অন্তরালের মাগো, সম্পদকে দামি বানাইতে হয় কেমন করে শুনে না। বাইতুল্লাহর ইমাম ডাক দিয়ে বলে, আমি যখন ছোট ছিলাম আমার কণ্ঠটা ছিল একটু চিকন। বাবা আমাকে ডাক দিয়ে বলল যে আমার তো অনেক সন্তান, তার মধ্যে একজনকে যদি হাফেজ বানায় দেয় আমার তো অনেক সম্পদ কোনো কাজে আসবে না, কিন্তু ছেলেটা যদি হাফেজ বানায় দেয় সন্তান কোরআন তেলাওয়াত করবে আর কবরে আমার কিছু সওয়াব পৌঁছাইবে। এরে সন্তান তোমারে আমি হাফেজ বানাইতে চাই। আল্লাহু আকবার। বাইতুল্লাহর ইমাম কারি আব্দুর রহমান সুদাইস আল্লাহু আকবার হেফজখানায় দিয়ে দিল। কয়েকবার মুখস্থ হয়েছে। হঠাৎ করে শোনে বাবা অসুস্থ, বাবার কাছে আইছে। সন্তানের কাছে ডেকে বলে, বাবা তোমার বড় আশা, আমার বড় আশা তুমি হাফেজ হবে, হাফেজে কোরআন হইবে। আল্লাহু আকবার। সন্তান তারে এই দিয়া বলল যে দুনিয়ার হায়াত মনে হয় আমার শেষ, হায়াতের সূর্য বুঝি লাল হয়ে গেছে, আমাকে মনে হয় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে সন্তান। তবে মনে বড় আশা তুমি একজন হাফেজে কোরআন হবে। আল্লাহু আকবার। কারি আব্দুর রহমান সুদাইস বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাদ্রাসায় গেল। কয়েকদিন যেতে না যেতে কোরআন এমন ভাবে মুখস্থ করছি, আল্লাহু আকবার, এক দাঁড়ানো অবস্থায় 30 পারা কোরআন বিনা লুকমায়, বিনা বাদাই, বিনা পেছানো ছাড়াই কোরআনটা শোনায় দিয়েছে। আল্লাহু আকবার। ওরে কলিজার যুবক মুরব্বী বাবা, আল্লাহু আকবার। কিন্তু আব্দুর রহমান সুদাইস বলে, আমি একটু দুষ্টু মার্কা ছিলাম, খেলাধুলা বেশি করতাম, কিন্তু মা আমার প্রতি রাগ হইয়া আমার প্রতি এমন করে বলতো, আল্লাহ এত মানুষ মক্কায় নেয়, এত মানুষ আল্লাহ মক্কায় নেয়, তোরে কেন মক্কায় নেয় না? আমার মা রাগ করে করে মাঝে মধ্যে বলতো, আমার রাগ হয়ে বলতো, আল্লাহ তোর মক্কার ইমাম বানায় দিক, কাবার ইমাম বানায় দিক। বলেন আল্লাহু আকবার। ও পর্দার অন্তরালের মা গো, আমাদের দেশে অনেক মা বোনেরা আছে, তোর হাত পা লুলো হয় না কেন? এত মানুষ মরে, তুই কেন মরস না? আল্লাহ তো সবারে দেখে, তোরে দেখে না কেন? এই বদদোয়া দেয়। পর্দার অন্তরালে মা গো, আজকে থেকে এভাবে যদি বলেন, একটু দোয়া করে দিয়ে আল্লাহ যেন তোর কাবার ইমাম বানায় দেয়। আল্লাহর বান্দা হাফেজ যখন হয়ে গেল, মা সিদ্ধান্ত নিল সন্তানকে নিয়ে উমরায় যাবে। সন্তানকে উমরা নিয়ে যাওয়ার পর আল্লাহ হাতিমে কাবার হাতিমে বাইতুল্লাহ জিয়ারত করবে, তওয়াফ করবে। সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান এই হাতিমের এখানে স্থানে তুমি এই জায়গায় দাঁড়ায় থাকবা, কোথাও যাইবা না। মা বাইতুল্লাহ তওয়াফ করতেছি, বলে আমি দেখলাম সাফা মারওয়ায় আমার বয়সের অনেক ছেলেরা খেলাধুলা করতেছে, আমি খেলার প্রতি আগ্রহী হইয়া আমি চলে গেলাম খেলা করতে। মা তওয়াফ ছেড়ে সন্তানকে পায় না। মা হায় হায় আফসোস করতেছে, কয় আমি যদি এখন সন্তানকে খুঁজতে যাই, সন্তান আমারও খুঁজবি, আহা আমিও খুঁজবো, তাহলে হয় না, সন্তান এখানে আবার আসবে। এইবার বাইতুল্লাহর ইমামের মা চোখের পানি ছেড়ে দে, কান্নার আওয়াজ। বাইতুল্লাহর ইমাম খেলাধুলা করে আবার ওখানে আসছে। মা দেখে তু হাত তুলে দোয়া করে, ও আল্লাহ, কিছুদিন আগে স্বামীকে হারাইছি, মালিকে কিছুদিন আগে স্বামীরে হারাইয়া বিধবার বেশ ধরেছি, আল্লাহ সন্তানটারে হারাই ফেলেছি। আল্লাহ মালিক, সবাই হারাইতে পারে, মুসল্লি হারাইতে পারে,
কিন্তু ইমাম হারাই না। আল্লাহ তুমি আমার সন্তানরে কাবার ইমাম বানায় দাও। মায়ের চোখের পানি, আল্লাহু আকবার। সন্তান দেখে দাঁড়ায় দাঁড়ায় মা এই দোয়া করতেছে, এখনই যার যুবক সন্তানটারে আমি বানাইতে, সন্তানটারে আপন বানাইতে হয় কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া। আমার আপনার সম্পদটা কেমনে আপন বানাইবেন? সম্পদ আমার আপন কেমনে হইবি? ব্যাংক ব্যালেন্স করে গেছে, ওইটা আপনার আপন হয় নাই। ইয়াদাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসলাল, মানুষ মারা যাওয়ার পর তার সাথে যায় তার আহলুহু ওয়া মালুহু, তার পরিবারের সন্তানেরা যায়, তার সম্পদ যায়, দুটোই ফিরে আসে। ওয়ায়াবা মাহু ওয়াহিদ, তার আমল শুধুমাত্র তার সাথে থেকে যায়। চাঁদপুরের মুসলমান কলিজার যুবক, পর্দার অন্তরালের মা, আয়সন সম্পদকে আপন কেমনে বানাইবে? সাহাবী আবু দাহদার দিকে তাকায়া দেখ। আবু দাহদা 600 খেজুরের বাগান, আল্লাহু আকবার, 600 গাছ সহকারে একটা বাগান, 2 তলা কাঠের বিল্ডিং, একটা সুন্দর স্বচ্ছ পানির একটা কূপ আল্লাহ রাস্তায় দান করে এইবার কিনারায় গেছে। যাইয়া বিবিকে ডাকতে বলে, বিবি তাড়াতাড়ি তুমি বের হও। বিবি ডাকতে বলে, স্বামী আমার আপনি ভিতরে আছেন। বিবি ডাক দেয়, আপনি কেন ওখানে দাঁড়ায় রয়েছে? আল্লাহু আকবার। সাহাবী আবু দাহদা ডাকতে বলে, না রে বিবি, ওই বাগানে আর আমি যাব না, তার কারণ বাগান আমার না। বিবি ডাকতে বলে, কেমনে এই কথাটা বললেন? বলে, হ্যাঁ, এই বাগান আমি বিক্রি করে দিয়েছি। বলে, কার কাছে বিক্রি করলেন? কেমনে বিক্রি করলেন? আপনি বাগান কেমনে বিক্রি করলেন? এইবার আবু দাহদা ডাক দিয়ে বলে, ও বিবি, আমি এই বাগানটা আল্লাহ রসুলের কাছে বিক্রি করে দিয়েছি। আর সে দারি সরফে কুলদার রাহেউ লাংতানালুল বিরনা হাত্তা তুনফিকুন। বিবি ডাকতে বলে, স্বামী কিসের বিনিময়ে দান করেছেন, বিক্রি করেছেন? বলে, আমি এই বাগান জান্নাতের বাগানের বিনিময়ে বিক্রি করেছি। বিবি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি উত্তম ব্যবসা করেছেন, সবচাইতে ভালো কাজ করেছেন। জান্নাতের বিনিময়ে আপনি এই বাগান বিক্রি করেছেন, আমি খুশি। আবার মনে কোনো দুঃখ নাই, গাছপালাতে থাকবো। আমার এই সম্পদটা আমি আখিরাতে রাখলাম। চাঁদপুরের মুসলমান, মাদ্রাসার 2য় তলার কাজ করা দরকার। ছাত্রদের জায়গার সংকলন হয় না। আল্লাহু আকবার। এই ছাত্ররা এখানে কত ইতিম, আল্লাহু আকবার, কত মানুষের হাফেজে কোরআন হয়। হতে পারে কেউ বা এখান থেকে কাবার ইমামের মতো হইবে, কেউ বা এখান থেকে বড় বড় আলেম হইবে। কিয়ামতের ময়দানে আপনার ক্ষুদ্র দানের ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হতে পারবেন না। এই ছাত্রগুলো দেখবে, আল্লাহু আকবার, ইট বালিগুলো আপনার জন্য সাক্ষ্য দিবে। হায় হায়, এ না কিছু টাকা দান করছিল, আল্লাহরে বলবে, আল্লাহ এই ইটটা আমি অমুক টাকার পরিবর্তে আইছি। কোন ছাত্র দাঁড়ায় যাবে, আল্লাহ ওই অমুক চাঁদপুরের অমুক ব্যক্তি ফুলসিরাত পার হতে পারে না, মালিক তাদের ওসিলাতে আজকে মাদ্রাসায় লেখাপড়া করতে পেরেছি, হাফেজে কোরআন হয়েছি। আল্লাহ একটু তারে নিয়ে ফুলসিরাত পার হওয়ার তৌফিক দাও, সুযোগ দাও। কেউ আছেন অনেকে বাবার লাশটারে কবরে নামাইছে, মায়ের লাশটা কবরে নামাইছে। মা হাড় ভাঙা পরিশ্রম করে, শীত নাই গরম নাই, কোলে পিঠে নিয়ে কত মানুষ করেছেন, কত কষ্ট করেছে। ওই মা অনেকেই দুনিয়াতে নাই। মার কত দাম, কোরআন হাদিস না পড়া ছাড়া বোঝা যাবে না রে মুমিন। মা এমন দামি, যার চলে গেছে সেই বুঝি। মা যেন কত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে কোরআন হাদিস খুলে। মা যেন কত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো খুলে কোরআন হাদিস খুলে। নিজে নিজে মনে করো
ঢাকায় তুমি হইলা বড়, বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, মায়ের দোয়া লাও হে মুবিল, মায়ের দোয়া লাও। অনেকের বাবা নাই, বাবা আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে নিজে একটু ভালো কাপড় পরে নাই, মসজিদে জুমার দিন গেছে বাবা, যাই একটা জিলিপির টুকরাটা হাতে দিছে। হায় হায়, এখনকার মানুষ বুঝবে না, আজ থেকে 40-30 বছর 20 বছর আগের কথা, যদি একটু চিন্তা করেন বুঝবে। জিলিপির টুকরাটা হাতে দিছে বাবা, চিন্তা করে একবার জিলিপির টুকরার দিকে তাকায়, আর একবার এলাক মুসল্লিদের তাকায়, সবাই খায়, বাবা চিন্তা করে জিলিপির টুকরাটা যদি বাড়িতে নিয়ে যায়, বাড়িতে আবার একটা সন্তান, আয় হায়, ওই সন্তানের হাতে যদি টুকরাটা দিতে পারে, সন্তান বড় খুশি হবে। এরা নবীর উম্মতের দল, এই জন্য ওই বাবার নামে মায়ের জন্য আল্লাহ করে সাত কোরআনের ছায়ায় থাকবে, কোরআন এর শান্তি পাবে, রোদ বৃষ্টি থেকে কোরআন হেফাজত হবে, কোরআন ওয়ালারা হেফাজত হবে, আজিয়াতুল ইসলাম, ইসলামের মেহমানরা শান্তি পাবে। এই জন্য বাবার জন্য, নিজের জন্য, নিজের সম্পদটা নিজের অ্যাকাউন্টে জমা করার জন্য একজন বান্দা হাত জোগায় দেন, হুজুর আমার নামে 1000